कोई बताए दरिया को ऐसी रवानी किसने दी, किसी न चमकता दिन बख्शावे रात सुहानी किसने दी। नन्हे मन ने पौधों को गुलशन में जवानी किसने दी। हो एकता कुदरत भी एकता, हो एकता कुदरत भी एकता, एकता है मेरा अल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा जुरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। सोच जरा फिरऔन के घर में मूसा को पाला किसने, गौर करो मछली के शिकम में यूनुस को रखा किसने। पहले आदम ढला और फिर आग को फूल किया किसने। किसके नाम के गुण गाते हैं, किसके नाम के गुण गाते हैं, इब्राहिम खलीलुल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा। कोई बताए दरियाओं को ऐसी रवानी किसने दी, किसी न चमकता दिन बख्शावे रात सुहानी किसने दी। नन्हे मन ने पौधों को गुलशन में जवानी किसने दी। हो एकता कुदरत भी एकता, हो एकता कुदरत भी एकता, एकता है मेरा इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। वनुनज़्ज़िलु मिनल क़ुरआनि मा हुवा शिफ़ाअ् व रहमतुल लिल मुमिनीन। আমি কোরআনকে মুমিনের জন্য শিফা হিসাবে নাজিল করেছি এবং মুমিনের জন্য কোরআন হচ্ছে রহমত। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা বান্দা তোমার শারীরিক রোগ হতে পারে, তোমার শারীরিক রোগ হতে পারে, এই রোগ থেকে তুমি যদি কোরআনের মাধ্যমে চিকিৎসা নাও অবশ্যই কোরআন মুমিনের শিফা হিসাবে নাজিল হয়েছে। আল্লাহর মায়ার নবীর সাহাবায়ে কেরামের একটা ঘটনা যদি আপনাদেরকে শুনাই তাইলে বুঝবা কোরআন কিভাবে মানুষের চিকিৎসার জন্য নাযিল হয়েছে। সাহাবায়ে কেরামের একটা জামাত, সাহাবায়ে কেরামের একটা জামাত এক এলাকা দিয়ে যাইতেছেন। হঠাৎ করে রাত্র হইছে। রাত্র হওয়ার কারণে এলাকার মানুষদেরকে বললেন, আমরা অমুক জায়গার মুসলিম, তোমাদের মধ্যে আমরা থাকতে চাই, এলাকার মধ্যে আমাদেরকে একটু থাকার ব্যবস্থা করে দাও। এলাকার মানুষ, গ্রামের মানুষ দেখতে বলল, তোমরা অপরিচিত মানুষ, তোমাদেরকে আমরা চিনি না, অপরিচিত মানুষদেরকে আমরা নিরাপদ মনে করি না, এই জন্য তোমাদেরকে আমরা গ্রামের ভিতরে থাকতে দিতে পারতেছি না। যেখানে জায়গা পাও সেখানে তোমরা থাকার ব্যবস্থা করো। এবার সাহাবায়ে কেরাম একটা
বৃক্ষের নিচে তাঁবু গাড়লেন। তাঁবু গাড়ার পরে সারা রাত্র যখন কাটাইলেন, ভোর হতে না হতে তারা তাদের গন্তব্য রওনা দিল। হঠাৎ করে দেখা যায় ছোট্ট একটা বাচ্চা আইসা বলতেছে, শোনো, আমাদের গ্রামের যে প্রধান মুরব্বী, আমাদের গ্রামের যে লিডার আছে, ওই লিডারকে একটা বিষাক্ত বিচ্ছু দংশন করেছে। তোমাদের মধ্যে কেউ যদি কোনো লোক সার্প করে নেওয়ালা থাকে, তাইলে আমাদের লোকটাকে ভালো করার ব্যবস্থা করে দাও। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, কেমনে কেমনে আমরা গত রাত্রে তোমাদের কাছে এলাকায় রাখতে চাইলাম, কিন্তু তোমরা আমাদেরকে গ্রামের মধ্যে জায়গা দিলা না, তোমাদেরকে চিকিৎসা দিব। সাহাবায়ে কেরাম বললেন, না, আমরা কেউ তো জারব জানি না, চিনি না। হঠাৎ করে একজন সাহাবী ডাকতে বলল, ভাই, আমাকে একটু সুযোগ দাও, আমি ওই গ্রামের মুরব্বির ভালো করে আসি। আল্লাহু আকবার বলেন। আবার সাহাবায়ে কেরাম ডাকতে বললেন, তুমি যাও, দিকে বিপরীত হইলে আমাদের অবস্থা আরো খারাপ হবে, কারণ যারা আমাদেরকে থাকতে দিল না, তুমি যদি চিকিৎসা ভালো না করতে পারো, তাইলে আমাদের হিতে বিপরীত হতে পারে। এবার নবীজির সাহাবী বললেন, না না না, আমাকে সুযোগ দাও, আমরা চিকিৎসা করার জন্য একটা ব্যবস্থা করি। নবীজির সাহাবী যখন গেলেন, নবীজির সাহাবী যাওয়ার পর বললেন, আমি তোমাদের চেয়ারম্যানকে ভালো করতে পারি, কিন্তু শর্ত একটাই, বিনিময়ে আমাদেরকে 30টা ছাগল দিতে হবে। কয়টা? আর জোরা কোন ঘন্টা বলেন, 30টা ছাগল দিতে হবে। বিভিন্ন হাদিসের বর্ণনায় পাওয়া যায় আরো অনেক ছাগল। এবার এলাকার মানুষ কয়, 30টা কেন, আরো বেশি ছাগল নিয়ে যাও, তাইলে আমাদের সরদারকে ভালো করে দাও। এবার নবীজির সাহাবী কি যেন চুপি চুপি কি যেন পড়ছে, ওই লোকের গায়ের মধ্যে যখন ফু দিল, ফু দিতে দেরি হয়েছে, আল্লাহর রহমে ওই বান্দার গায়ের বিষ পানি হতে দেরি হয় না। ताकों में सजाया जाता हो, तावीज़ बनाया जाता हो, आँखों में लगाया जाता हो, दूध के पिलाया जाता हो। अल्लाह रब्बुल आलमीन बोले, আমি আমার একটা কোরআন দিলাম, তুমি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যাও, এই কোরআনকে তুমি যদি ধরতে পারো, ইয়াকিন থাকে, যদি বিশ্বাস থাকে, যদি আমার আল্লাহ জটিল থেকে জটিল রূপ ভালো করতে পারেন কিনা। এবার কথা অনুযায়ী ওই লোকের গায়ের বিষ ভালো হয়ে গেল। এবার কথা অনুযায়ী কন্টাক্ট অনুযায়ী 30টা ছাগল দিল। 30টা ছাগল খাওয়ার পর লক্ষ্য করে দেখেন, সাহাবী তো বড় খুশি, 30টা ছাগল পাইছেন। আপনি ডাকায়া 30টা ছাগল যখন কাফেলার সামনে নিয়ে গেল, কাফেলার সঙ্গী সাথীরা বলল, এত ছাগল কই পাইলা। এবার লোকটা ডাকতে বলল, ওই লোকটাকে আল্লাহ রহমে ভালো করে দিয়েছি, আমি কোরআনের চিকিৎসা করেছি, ওই বিচ্ছু দংশনকারী চেয়ারম্যান মেম্বার, ওই বিচ্ছু দংশনকারী গ্রামের বড় লিডার ভালো হয়ে গেছে, 30টা ছাগল উপহার হিসাবে দিয়েছি। সাহাবায়ে কেরাম 2 দল হয়ে গেলেন। একজন বললেন, নবীর কাছ থেকে এরকম কোন শিক্ষা পাইলাম না, তুমি যে 30টা ছাগল পাইছো, এটা আমাদের জন্য খাওয়া জায়েজ হবে না। আর একজন বলে, চিকিৎসা করছো, তারা তোমাকে 30টা ছাগল দিয়েছে, আমাদেরকেও একটা অংশ দাও। সুবহানাল্লাহ বলতেন। এখানে তীক্ষ্ণ একটা মাসআলা বুঝা যায়। কি মাসআলা? অনেকে তো বলে যে হুজুররা কোরআন বিচ্ছা খায়। কতক্ষণ ঠিক নেই? কেউ যদি পানি পড়া দেয়, আপনার কেউ যদি তেল পড়া দেয়, কেউ যদি ফু দেয়, তাহলে বলে হুজুরকে ফু দিয়ে 500 টাকা নিয়ে গেল। আপনার ডাক্তার থেকে তো বেশি আপনার ইমাম সাহেব মজলিস হিসেবে নিয়ে গেল। কথা ঠিক নেই? আরে বাস্তবে মিল আসেনি। এবার আসুন, সাহাবায়ে কেরাম একদল বলে, না না না, কোরআন বিচাইছে মেয়ে খাওয়া দিত। আর একদল বলে, চিকিৎসা হচ্ছে, লোক ভালো হয়েছে, তারা দিছে, আমরাও দেব। সমস্যা দেখা দিছে। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, এই সফরে ঝগড়া করে লাভ নাই, তর্ক বিতর্ক করে লাভ নাই, নবীজি আছেন, চলো নবীজির সামনে যাব, নবীজির সমাধান। আর একটা জোড়া কর না।
সাহাবায়ে কেরাম ছাগল মুড়া লইয়া নবীজির সামনে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আপনার অমর সাহাবী এক লিডারকে বিষাক্ত বিচ্ছু দংশন করেছে। 30টা ছাগল তারা উপহার হিসাবে দিয়েছে, কন্টাক্ট করে দিয়ে আসছে। এই ছাগলগুলা আমাদের জন্য খাওয়া জায়েজ হবে কি না হবে না? আপনি সমাধান দেন। আমরা দুই দল হয়ে গেলাম। এবার আল্লাহর নবী মায়ার নবী সাহাবীকে ডাকতে বললেন, হে সাহাবী, তুমি কি আমল করেছো? তুমি কি বলে ওই লোকটাকে ভালো করেছো তুমি বলো। এবার ওই লোকটা ডাকতে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জবান থেকে আমি শুনেছি সূরা ফাতিহা হলো সমস্ত রোগের মহা ঔষধ। আপনি এই জবান দিয়ে আমাদেরকে শোনাইছেন। আমি চিন্তা করলাম এই বিচ্ছুকে দংশন করেছে, আপনি বলেছেন সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ, সূরা সমস্ত রোগের মহা ঔষধ। এই জন্য ওই এলাকার মেম্বার, ওই এলাকার লিডারকে আমি সূরা ফাতিহা তেলাওয়াত করে আল্লাহর উপর ভরসা করে আমি যখন ওই লোকটাকে ফু দিলাম, সাথে সাথে আমার আল্লাহ তার কালাম আল্লাহর ওসিলায় ওই লোকের গায়ের বিষটা আল্লাহ বন্ধ করেছে। এই জন্য বন্ধুগণ আমার, আল্লাহ বলেন তোমরা কোরআনকে ধরো। কেন ধরবা? তোমরা দুইটা রোগে আক্রান্ত। একটা রোগ হয় না তোমার শারীরিক রোগ, জ্বর থাকবে, সর্দি থাকবে, কাশি থাকবে, বড় বড় রোগ থাকবে। আল্লাহ বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুন লিল মুমিনিন। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে কোরআন দিলাম, জন্য শিফা হিসাবে আমি আল্লাহ কোরআন দিলাম। এই জন্য তোমরা কোরআনকে ধরো। তুমি যদি শারীরিক রোগে আক্রান্ত হয়ে থাকো, যদি কোরআনের চিকিৎসা বিশ্বাস করো, ইয়াকিন করো, তাইলে আমার আল্লাহ বিশ্বাস করলে ওয়ালার রোগের সমাধান আছে। আমরা বিশ্বাস হুজুরের কাছে পানি পড়া আনলে, তেল পড়া আনলে, ফু দিলে একবার হুজুরের দিকে মন যায়, 3বার ডাক্তারের কাছে যায়। তাহলে আনছি যে কোম্পানি আনার পরে বলে আনলাম যে তেল পড়া কোম্পানি। আপনার বিশ্বাস আছে বিবি হয় না, না এটা তেল পড়া হামইতো না, যাও আসেনি না নাই? বিশ্বাস সবথেকে বড় হাতিয়ার। কথা গ্রাম্য মানুষ হোক, দুবরা গাছ হোক, নাকি বিশ্বাস করলে কামিয়ে কথা। আর ইয়াকিন এমন একটা জিনিস, আল্লাহর কালাম এটা মিথ্যা হতে পারে। কথা বলে মিথ্যা হতে পারে? আরে না না, আল্লাহর কালাম কোনোদিন মিথ্যা হতে পারে না। মিথ্যা যদি হয়ে থাকে আমার বিশ্বাস। কথা কোন ঠিক? আমরা ঈমান দুর্বল, এই জন্য কোরআনের উপর বিশ্বাস কম। কথা বলতে এই জন্য আল্লাহ বলেন, আল্লাহর নবী মায়ার নবী বলেন 30টা ছাগল পাইলা চিকিৎসা তোমরা ছাগলগুলা বন্টন করে নাও, পারলে আমি নবী দিতে পারবো। এই জন্য মুসলমান একটা আমল বলি আপনাদেরকে, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় আপনারা বলতে পারেন হুজুর তাইলে কি ডাক্তারে যাব না, তাইলে কি কবিরাজের কাছে যাব না, তাইলে কি হাসপাতালে যাব না? যাবেন না তা না, যাবেন না তা না, যাবেন, কিন্তু এর আগে কোরআনের চিকিৎসাটা নেন। যদি ঈমানটাকে মজবুত, আমলটাকে মজবুত, ডাক্তারে যাওয়া লাগবে না, ওই কোরআনের চিকিৎসায় প্রাথমিক চিকিৎসায় ভালো। কথা বল ঠিক নেই? কিন্তু আল্লাহর নবী মায়ার নবী বলেন চিকিৎসা করাও সুন্নাহ। সুবহানাল্লাহ। চিকিৎসা করাও সুন্নাহ। আল্লাহর নবী মায়ার নবী নিজেও চিকিৎসা করেছেন। কিভাবে চিকিৎসা করেছেন আপনি জানেন অথবা নাও জানতে পারেন। আল্লাহর নবী আয়েশাকে ডাকতে বলেন, আয়েশা আমার তো মাঝে মাঝে এমন জিনিস হয়, আমি যে কাজ করেছি আমার মনে হয় এই কাজটা আমি করি নাই। কথা বলতে কি ছবি দেখা 8 বছরের কলি মতির ফুলা, 9 বছরের সরিনার দেশ প্রেমের মালা, শশী গাঞ্জা কায়া মাতাল হইয়া আব্বারে
ফিরে হিন্দি ফিল্মে। কথা বলে ঠিক। এই জন্য প্রতিদিন আমার যে কথা বলছিলাম কথায় কেন মিল আছে, কথা বলে ঠিক না? এই ছোট ছোট মাইয়ারা ছোট ছোট ছেলেরা প্রেম প্রীতি শিখছে কোন না গজবের মোবাইল দিকে, কথা বলে ঠিক না? এই জন্য আমাদের পরামর্শ হইল কোরআন ঢুকায় রাখি মোবাইল, কোরআন ঢুকায় রাখি মোবাইলে, তেলাওয়াত ঢুকায় রাখি, ইসলামী নাশিদ আছে এইগুলা ঢুকায় রাখি, শুনতেও সব হইল। আমরা মুখে যত না বলি কাজে কর্মে কিন্তু ততটা আমরা পাই না, কথা বলে ঠিক। এই জন্য আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলেন তোমরা কোরআনকে মজবুত করে ধরো, কোরআনকে আঁকড়ে ধরো, এক রশি ধরো। আর আমাদের সমাজে আছে 8 রশি, কথা বলি ঠিক নেই? আমাদের সমাজ আছে 8 রশি, 10 রশি, 7 রশি, কত রশি যে আছে। আর আল্লাহ বলেন এক রশি অর্থাৎ এক কোরআন ধরো। কোরআনকে যদি ধরতে পারো তাহলে তোমার ব্যক্তিগত জীবনের যে সমস্যা আছে কোরআন সমাধান দিয়েছে, তোমার আত্মার যে ব্যাধি আছে আত্মার সমাধান কোরআন দিয়েছে। আমার রাসূল বলেন তারাকুফিকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমার রাসূল বলেন বিদায় হতে সময় রাসূল বলেন এ সাহাবায়ে কেরাম তোমরা শুনো, তোমরা পৌঁছে দিও আমার উম্মতদেরকে দুইটা জিনিস আমি তোমাদের ধরে রেখে যাচ্ছি, একটা হলো আল্লাহর কালাম কোরআন, আরেকটা হচ্ছে আমার সুন্নাহ। যারা কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরবে পৃথিবীতে যত ভ্রান্ত পথ মত আছে কোনো কিছুই তাকে নাশ করবে না, করবে না, কথা বলে। তাইলে কোরআনও আছে, নবীর সুন্নাহও আমাদের সমাজে আছে, অভাব একটাই আমল, কথা বলতে কি না? অভাব একটাই, সেটা হলো আমলের। তাহলে আমরা আমল করব তো ইনশাআল্লাহ, কোরআন তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। এই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ পড়তেন 5 ওয়াক্ত নামাজের পরে আমার নবীজির কিছু সুন্নাহ আছে, আমল আছে, কিন্তু আমরা নামাজ শেষ করার সাথে সাথেই আমরা সুন্নাত কইরা খুব দ্রুত গতিতে চলে যাই, কথা বল ঠিক ঠিক। আসি আমরা মুসল্লি সকলের শেষে, বাহির হই আমরা সকলের আগে, কথা বলে ঠিক নেই। এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা প্রত্যেকেই তো বিপদ কম বেশি আছেই, বিপদ ছাড়া পৃথিবীতে কোনো মানুষ নেই। বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবেন। রাসূল বলেন প্রত্যেক নামাজের পরে, ফরজ নামাজের পরে কুল হুয়াল্লাহ একবার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার তেলাওয়াত করিও, বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবেন। শুধু তাই না, রাসূল বলেন মাগরিবের নামাজের পরে তুমি কুল হুয়াল্লাহ 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার, আবার ফজরের নামাজের পরে সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার, সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরা 3 বার পড়ে তোমার হাতের খুদিয়া পুরো শরীরটাকে যতটুকু যায় মুছে নিও, অনাকাঙ্ক্ষিত বিপদ মুসিবত থেকে হেফাজত করবেন তিনি। এই আমলগুলো আছে আমাদের না, না আমরা তো আমল করি না। রাসূল বলেন জান্নাতে যাওয়ার সহজ একটা রাস্তা হলো প্রত্যেক ফরজ নামাজের পরে কেহ যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আয়াতুল কুরসি আমরা সকলেই জানি পড়ার সুযোগ আমার হয় না। রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজের পরে কন্টিনিউ যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করতে পারো ওইটা মরতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে। রাসূল বলেন প্রত্যেক রাত্রিতে তোমরা যদি সূরা মুলক তেলাওয়াত করতে পারো, সূরা মুলক পাঠ করতে পারো, মুলক তেলাওয়াত করে ঘুমিয়ে যাও, সূরা মুলক কিয়ামতের দিন যেই বান্দা বান্দি তেলাওয়াত করেছে আল্লাহর সাথে ঝগড়া করে তাকে জান্নাতে নিয়ে যাবে। তাইলে এই কোরআনকে ধরলে আমাকে কোরআন জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে, কথা বলি ঠিক না? এই কোরআনকে ধরবো ইনশাআল্লাহ, আর জোরে বলেন কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে কোরআনের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আজকের আয়োজন চমৎকার আয়োজন, আল্লাহ তাআলা যেন কবুল করুন, সকলে বলেন আমিন। কোরআনের ওই অন্য বাণীতে চেয়েও দেখো হে ভাই, আমরা সবাই রোমাঞ্চকর কোরআনের গান গাই। আজকের এই মাহফিলেতে জানিয়ে দাও হে মূল আমার তোমার সিপাহ সালার মুহাম্মদ রাসূল। হক দুনিয়া ব্রহ্মমান জেগে ওঠো কাল কোরআন, হক দুনিয়া ব্রহ্মমান জেগে ওঠো কাল কোরআন। এভাবেই মোরা জানিয়ে দেব বুদের আবেদন। সম্মেলন 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 খাদিমুল ইসলাম ঐক্য পরিষদের সম্মেলন।
কোরআনের কথা মোরা শুনিয়ে দেব, আল হাদিসের পানি মোরা জানিয়ে দেব, দুনিয়া থেকেই প্রমাণ মোরা পেয়ে যাব, কিয়ামতের নতুন বিজয় গড়িয়ে নেব। খাদিমুল ইসলাম ঐক্য পরিষদের চিন্তাধারা শিরক কুফর মুক্ত একটি সমাজ গড়া। খাদিমুল ইসলাম ঐক্য পরিষদের চিন্তাধারা শিরক কুফর মুক্ত একটি সমাজ গড়া। একদিন পাবই মোরা খুদার সম্মান, সম্মেলন 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 সম্মেলন, আল কোরআনের সম্মেলন সম্মেলন সম্মেলন, আল হাদিসের সম্মেলন সম্মেলন সম্মেলন, তাহিরপুরের সম্মেলন সম্মেলন সম্মেলন, তাফসীর কোরআন সম্মেলন সম্মেলন সম্মেলন, খাদিমুল ইসলাম ঐক্য পরিষদের সম্মেলন।